গুলুল বেল মার মার ঘরের পিছনে বোম মার বোম মার বোম মার নক কর ওয়ান্ডার মার। আসসালামু আলাইকুম সেলিম ভাই। মার 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 হেডশট মার। সেলিম ভাই, আমি তোমাকে বলছি কিন্তু তুমি শুনতে পাচ্ছ না? ও তুমি আমাকে বলছো? হ্যাঁ, আমি তোমাকে সালাম দিলাম, তুমি উত্তর দিলে না তো। সালাম সেটা আবার কি জিনিস? এতদিন পরে দেখা হলো, হাই হ্যালো কিছু না বলে কোথায় একটা ঘেউ ভাষা বললে যে। হায় আফসোস, তুমি সালামকে ঘেউ ভাষা বলছো। ঘেউ ভাষা বলবো না তো কি বলবো? কেন তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে দিয়েছে আসসালামু ক্বাবলুল কালাম, যে প্রত্যেকটা ব্যক্তি কথা বলার আগে সালাম দিতে হবে। সেই সালামকে তুমি ঘেউ ভাষা বলছো? আচ্ছা সেলিম ভাই, তুমি একটু আগে কি খেলছিলে? আরে পাগলা, আমি তো পাবজি খেলছিলাম। পাবজি? তুমি জানো না পাবজি ও ফ্রি ফায়ার খেলা হারাম? আচ্ছা সেলিম ভাই, তুমি পাবজি ছাড়া আর কোনো গেম খেলো? হ্যাঁ, আমি ফ্রি ফায়ার খেলি। ছি সেলিম ছি, তুমি ফ্রি ফায়ার খেলো? তুমি জানো না পাবজি ও ফ্রি ফায়ার খেলা হারাম? পাবজি ও ফ্রি ফায়ার এই গোটা মুসলমানদেরকে ঈমান নষ্ট করছে, আর সেই গেম তোমরা খেলছো। আচ্ছা ভাইজান, কিভাবে ঈমান নষ্ট করছে? তাহলে শোনো, এই পাবজি ও ফ্রি ফায়ার চীন দেশ থেকে এসেছে। এই গেমের মধ্যে একজন মহিলা একজন পুরুষকে দেখানো হয়েছে। সেই দুইজন মহান ব্যক্তিকে তুমি জানো? না, জানি না। তাহলে শোনো, দুইজন মহান ব্যক্তি হলো, পুরুষটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলাটা হচ্ছে মা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মহান ব্যক্তিকে তোমরা হত্যা করছো। এই দুইজন মহান ব্যক্তিকে তোমরা হত্যা করছো, তাদের গেমের চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই গেম তোমরা খেলছো। এই একটু একটা নবীর সাথে চরম বিয়াদবির কারণে তোমার ইনাম হারা হতে একটু সময় লাগবে না। আচ্ছা ভাইজান, তোমাদের শুধু একটা সেখানে সেখানে তোমরা ফতোয়া দেওয়া শুরু করো। না সেলিম, আমি ফতোয়া দিচ্ছি না, আমি সঠিক বলছি। কেন তুমি জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি এই পাবজি ফ্রি ফায়ারের সাথে হয়, তোমার মহব্বত পাবজি ফ্রি ফায়ারের সাথে হবে। সে যখন হয় তখন দেখা যাবে। তুমি এখনো বলছো যখন হয় তখন দেখা যাবে? তুমি জানো না এই পাবজি গেমের একটা দেখানো হয়েছে পূজা করা, মূর্তি পায়ের নিচে রাখা। তুই পবিত্র কাবা শরীফের কথা একবার ধরো, সেই কাবা শরীফের ছবিটা তারা কিরম ভাবে রেখেছে। সেই গেম তোমরা খেলছো, তাদেরকে টাকা দিচ্ছ যেন কোম্পানিটা আরো বড় হোক। ভাইজান, তোমার জন্য আজকে আমার গেম খেলা ধরনের গেম খেলবে। আচ্ছা দাঁড়াও সেলিম, তুমি এই গেম খেলো না। এই গেম খেলা মানে মুসলমানদেরকে বিবেচিত করা, মুসলমানদেরকে লজ্জিত করা। এরা বারবার হাসির পাত্র হয়ে মুসলমানদেরকে অপমান করছো। তুমি এখনো বুঝতে পারছো না? না, আমি এখনো বুঝতে পারছি। তুমি তা বুঝবে কি করে? কারণ শয়তানটা তোমার চারিদিক থেকে ঘিরে নিয়েছে। কেননা আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আলিমুল মুমিনিন, যে যারা ঈমানদার তারাই আমার বন্ধু। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আর পাবজি ফ্রি ফায়ার খেলবো না। আচ্ছা সেলিম, তোমার শিক্ষার আরবে আমি খুব ধন্য হলাম। ভাইজান, তুমি এসব কথা কোথা থেকে শিখেছো? আমি ৮ নম্বর তিতকুমার মোহাম্মদিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। ওখানে তুমি গেলে এইসব কথা শিখতে পারবে ও পড়াশোনাও শিখতে পারবে।